কার্তিক মাসে কুকুর পাগল হয়, আর এই মিলাদুন নবীর মাসে ওয়াহাবিরা পাগল হয়ে যায়। আমরা এটাকে মুস্তাহাব মনে করি, ফরজ ও ওয়াজিব মনে করি না। মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে আযাব বা গুনাহ নাই। কিন্তু যারা এটাকে হারাম বলে তাদের বিরুদ্ধে জিহাদ করাটা আমাদের জন্য ওয়াজিব। তোমরা কোথায় পাইলে যে এটা হারাম? তোমার আব্বার শরীয়ত? শরীয়ত কি তোমার বাপদাদা? হ্যান্ডবিল বিতরণ করতেছে, এরকম হ্যান্ডবিল কেন? টাকার নোটও বিতরণ করো। খোদার কসম, আশিকে রাসূলকে ঈদে মিলাদুন নবী র্যালি থেকে আলাদা রাখতে পারবে না। মিলাদুন নবী মানানো বেদাত বলে আরেকটা মিছিল করা, এটা বড় বেদাত। ঠিক কিনা? জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? আরে কমবক্তগুলো মিলাদুন নবীকে থামানোর জন্য আরেকটা র্যালি করতেছো, এটা বড় বেদাত। ঠিক কিনা? खुदा जब दीन लेता है तो अकल छीन लेता है। अल्लाह যদি কাউকে গোমরাহ করতে চায় তো নবীর পক্ষে করার জন্য নবীর বিপক্ষে র্যালি বের করতেছো। সুদের বিরুদ্ধে তো তোমাদের কোনো র্যালি দেখলাম না, জিনার বিরুদ্ধে তো কোনো র্যালি দেখলাম না। ঠিক কিনা? মাদ্রাসার এতিমখানার টাকা আত্মসাৎ করো, এটার বিরুদ্ধে তো কোনো র্যালি দেখলাম না। ঈদে মিলাদুন নবী নাম দিয়ে মানুষ মনে করবে এটা ওদের পক্ষে। পরে বলতেছে প্রচারে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই নামটাই বেদাত। কোন সাহাবী কোন সংগঠন আহলে হাদিস আন্দোলন নামে করেন নাই। এটা কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ঠুকে দিলাম, কিয়ামত পর্যন্ত আহলে হাদিস আন্দোলন নামে কোন সাহাবী, কোন তাবেঈ, কোন তাবা তাবেঈন কোন ধরনের সংগঠন করেন নাই। এটা বেদাত। যারা বলে এটা কি বেদাত? আচ্ছা, আপনারা জানেন অনেক দিন থেকে এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা বেদাত বলে কিনা? বলে এটা বেদাত। এখন এরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদের যে মনোগ্রাম বলেন এটাকে, এদের মনোগ্রামের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখছে, বলা হচ্ছে। তাহলে এটা হানাফিদের অনেক বড় বিজয়। যেই কলেমাকে তোমরা বেদাত ও হারাম বলে আসতেছো, এটাকে তোমাদের মনোগ্রামে দিয়েছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছে যে 532 থেকে 589 হিজরি, এটা এই সময়ে ওই ঈদে মিলাদুন নবী এটা শুরু হলো। তোমাদের ইতিহাস জানা আছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবা জিজ্ঞাসা করলেন, সুইলান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আন সাওমিল ইসনাইন। হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজা রাখার ব্যাপারে। ফাকাল, নবীজি ইরশাদ করলেন, যালিকাল ইয়াউম উলিদতু ফি, এটা আমার মিলাদের দিন। সুবহানাল্লাহ, না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল ইয়াউম উলিদতু ফি, এটা তো আমার মিলাদের দিন। ওয়া উনজিলা আলাইয়া, এই দিন আমার উপর ওহী নাযিল হয়েছে। শুনুন, অন রেকর্ড বলছি, কার্তিক মাসে কুকুর পাগল হয়, আর এই মিলাদুন নবীর মাসে ওয়াহাবিরা পাগল হয়ে যায়। দেখবেন কার্তিক মাস আসলেই কুত্তা পাগল। কুত্তাদেরকে দেখবেন যে ভৌ ভৌ শুরু করতেছে, 24 ঘন্টা চিল্লায়। আর মিলাদুন নবীর মাস আসলে যত দুশমনে রাসূল আছে এরা সব এক জায়গায় হবে। আর এদের ভিতরে রাসূলুল্লাহর প্রতি যে ঘৃণা, রাসূলুল্লাহর ইশক ও মুহাব্বতের প্রতি যে এদের আক্রোশ, যেটা এদের পূর্বপুরুষ আবু জেহেল আবু লাহাবের ভিতরে ছিল, এটা এখন 1500 বছর হয়ে গেছে, এরা এখনো এটা ছাড়ে না। আর অন্যদিকে আসে 1500 বছর হয়ে গেছে, হযরতে সাইয়্যিদুনা
আবু বকর সিদ্দিক উনার ভিতরে যে মহব্বত ছিল, ঠিক কিনা? হযরতে সাইয়্যিদুনা ওয়াইসে কারানী উনার ভিতরে যে মহব্বত ছিল, হযরতে উসমানে গনি, হযরতে সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব, হযরতে সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনার ভিতরে। বলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা ছিল না, এটা এখন ইসলামের নামে করা, এটা বেদাত। তাহলে তোমাদের এই সংগঠন আহলে হাদিস আন্দোলন আমার ছেলে রাসূলুল্লাহর জামানায় ছিল না, ঠিক কিনা? রাসূলুল্লাহর জামানায়, জোরে বলেন, রাসূলুল্লাহর জামানায় ছিল না। তাহলে এটা বেদাত হবে, ঠিক? তোমাদের আইন, তোমাদের বানানো আইন, এটা বেদাত হবে। মাদ্রাসায় আপনি দেখেন, মাদ্রাসাগুলোতে কি বলে, খতমে বুখারী, সবাইকে কার্ড দেয় যে ভাই আগামী এত তারিখে খতমে বুখারী আপনারা সবাই আসবেন। কোন সাহাবী খতমে বুখারী করেছেন? নবীজির জামানায় বুখারী শরীফেই ছিল না, মুসলিম শরীফেই ছিল না। সাহাবা হাদিসগুলো মুখস্থ করে রাখতেন। এর মধ্যে সবার শীর্ষে ছিলেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ঠিক কিনা? শোনো ব্যাকরণা, নবীজির জামানায় এখন যে কোরআন পাঠ করতেছো, এই যে 30 পারা কোরআন একসাথে এখন যে কোরআন পাঠ করতেছো, এটা নবীজির জামানায় ছিল না, ঠিক কিনা? নবীজির জামানায় ছিল না। সূরা ফাতিহা, সূরা ফাতিহা এক জায়গায় ছিল, সূরা নাস এক জায়গায়, সূরা বাকারা এক জায়গায়, সূরা মারিয়াম এক জায়গায়, সূরা মুনাফিকুন এক জায়গায়, সব সূরা ইয়াসিন এক জায়গায়, সব আলাদা আলাদা ছিল। নবীজি বিশাল করলেন, কোরআন এক জায়গায় করেননি। হযরত আবু বকর আসলেন, কোরআন এক জায়গায় করেননি। হযরত উমর আসলেন, কোরআন এক জায়গায় করেননি। হযরত উসমান যখন আসলেন, উনি বললেন যে কোরআন এক জায়গায় না করলে কোরআন ভয় আছে জায়ে হয়ে যাবে, হারিয়ে যাবে সূরাগুলো, ভয় আছে। তখন সাহাবাকে একত্রিত করলেন আর বললেন, আমি চাই কোরআনকে এক জায়গায় জমা করতে, আপনাদের মতামত কি? সাহাবী ছিলেন, ওয়াহাবী না। সবাই এক বাক্যে বলেন, আরে আমিরুল মুমিনিন, এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে? আপনি আদেশ দিন, আমাদের কাছে যেই সূরা আছে, যেই আয়াত আছে, আমরা সব নিয়ে আসি আপনার কাছে। সরকারিভাবে ঘোষণা দিলেন, তোমরা সবাই তোমাদের কাছে কোরআনের যেই সূরা আছে, যেই আয়াত আছে, নিয়ে আসো। সাহাবা নিয়ে আসলেন একত্রিত। সরকারি তত্ত্বাবধানে হযরতে আমিরুল মুমিনিন, এই জন্য সাইয়্যিদুনা উসমান, ওনাকে বলা হয় জামিউল কোরআন। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? জামিউল কোরআন, কোরআনকে এক জায়গায় জমা করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ওয়াহাবীর বাচ্চা, যদি তোমরা ওই সময় হতে হযরত উসমান গনিকে বলতে আপনি বেদাত করতেছেন,